অন্যদিকে থ্রেট কালচারের যে অভিযোগ উঠেছিল সেই থ্রেট কালচার তদন্তে এবার রিপোর্ট জমা পড়েছে। আরজি করে থ্রেট কালচার তদন্তের রিপোর্ট জমা দিয়েছে তদন্ত কমিটি। থ্রেট কালচারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা কথা বলবো অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে। অভিজিৎ, এই রিপোর্টে ঠিক কি বলা হয়েছে? আরজি কর হাসপাতালে 7 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, কারণ সেখানকার আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা তারা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছিলেন যে সেখানে বহু ইন্টার্ন, পোস্ট গ্রাজুয়েট ট্রেনি এবং এমবিবিএস পাঠরত ছাত্রছাত্রীরা অর্থাৎ বেশ কিছু জুনিয়র ডাক্তার তারা সেখানে হুমকি সংস্কৃতি চালাচ্ছে এবং নানান রকম দুর্নীতির সঙ্গে যুক্ত, এবং এই নিয়ে তারা মোট 59 জনের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এবং সেই নিয়ে 7 সদস্য তদন্ত কমিটি গঠন করা হয় এবং সেই তদন্ত কমিটির সামনে এই 59 জন হাজিরাও দেয় এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে, পূর্ণাঙ্গ রিপোর্ট। এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে 4 থেকে 5 জন এই জুনিয়র ডাক্তার বাদ দিয়ে বাকি প্রত্যেকেই তারা বিস্ফোরক সব স্বীকারোক্তি করেছেন এবং তারা প্রায় প্রত্যেকেই প্রত্যক্ষভাবে দোষী প্রমাণিত হয়েছে এবং সেই নিয়েই আজকে কলেজ কাউন্সিল বৈঠক শুরু হবে কিছুক্ষণের মধ্যেই। এবং কলেজ কাউন্সিল বৈঠকে যেখানে অধ্যক্ষ, প্রিন্সিপাল, সুপার, বিভিন্ন বিভাগীয় প্রধানরা তারা থাকবেন এবং সেখানেই এই 59 জনের ভাগ্য সুনিশ্চিত হবে, অর্থাৎ তাদের প্রতি কি ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা কলেজ কাউন্সিল বৈঠক থেকেই জানানো হবে। ফলে বলা যেতে পারে যে আরজি কর হাসপাতালের যে থ্রেট কালচারে অভিযুক্ত যে 59 জনের মধ্যে 54 থেকে 55 জনের ওপরে বড়সড় কোপ পড়তে চলেছে। ধন্যবাদ অভিজিৎ।